স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ট্যাংরাটিলা যে আগুনটা হয়েছিল, এটার প্রথম উদ্ঘাটন কিভাবে শুরু হয়েছে এবং শেষও কিভাবে হয়েছে, যদি একটু বিস্তারিত একটু ধারণা দিতেন, আমরা জানতে চাই। আমি মোহাম্মদ আব্দুল বাতেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ট্যাংরা মাধ্যমিক বিদ্যালয়। 2005 সালের জানুয়ারির প্রথম, অর্থাৎ 7 জানুয়ারি আচ্ছা, প্রথম আগুনের সূত্রপাত হয়েছিল। তা প্রায় 15 দিন দীর্ঘস্থায়ী হয়েছে, একাদশ। আচ্ছা, হঠাৎ করে রাতের আধারে আগুন লাগার পরে মানুষ এমনভাবে ছুটাছুটি করছে যে যারা 71-এর সংগ্রাম দেখে নাই, সংগ্রামের সময় কে কোথায় আছে, কার অভিভাবক কোথায়, কার সন্তান কোথায়, কেউ জানে না। এবং আমি নিজেও জানতাম না যে আমার সন্তান কোথায়। আচ্ছা, ও অনেক রাত্র, প্রায় 10টা 11টার দিকে আমি আমার নিজের বাড়িতে ছিলাম। আমার মেয়েটা ছিল তার নানু বাড়িতে, বয়স ছিল মাত্র 11 দিন। এই আগুনের শিখা দেখে আমরা পালাইতে পালাইতে এক পর্যায়ে কান্দাগাঁও মাদ্রাসার বারান্দায় গিয়ে ওইখানে গিয়ে দাঁড়াইছি। এরপর আর যাওয়ার মতো এনার্জি ছিল না। আর যখন সকাল হয়েছে তখন আমার মেয়ের বয়স হয়েছিল মাত্র 12 দিন। কুশের এই কুয়াশার মধ্যে বাচ্চারা নিয়ে এত দূর যাওয়া, শেষ পর্যন্ত এই বাচ্চাটা এই নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেছিল। দীর্ঘদিন এই নিউমোনিয়ার সাথে লড়াই করতেছে। এরকম তো সকলে এই অঞ্চলের অধিকাংশ এই অবস্থাটাই এরকম ছিল। অনেক দেখা গেছে যে মা বাচ্চা কুলে নিয়ে গেছে, মনে করে বালিশ নিয়ে চলে গেছে অনেক দূর। ওখানে গিয়ে দেখতেছে না, সে তো বাচ্চা নেই না, কুলে করে সে বালিশটাকে নিয়ে গেছে, আয়সা আবার তার বাচ্চাকে নিয়ে গেছে। এমনও হয়েছে কোথাও যে গর্ভবতী মহিলার বাচ্চা খালাস করতে গিয়ে লোকজন পাইছে না, স্বামীর বাচ্চা খালাস করতে হয়েছে। এমন একটা পরিস্থিতি গেছে। আসলে কে কোথায় আছে, কার বাবা মা কোথায় আছে, কার ওয়াইফ কোথায় আছে, কার বাচ্চা কোথায় আছে, মানে ওই দিন খোঁজ নেওয়ার মতো আসলে এরকম পরিবেশ ছিল না। তবে আশপাশে যারা মানুষ ছিল তাদেরকে আসলে আমরা কৃতজ্ঞতা জানাই এখনো, কারণ তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, আশ্রয় দিছে, নিরাপত্তা দিছে, যা আসলে মানে এত বছর পরেও তাদের প্রতি কৃতজ্ঞতা না জানাইলে এটা ঠিক হবে না। আসলে মানবিক ছিল তখনকার মানুষগুলি। বর্তমান যে পরিবেশ বা সিচুয়েশন, যে পরিস্থিতি চলে, এই পরিস্থিতি হইলে কত মানুষ, কত মেয়ে যে লাঞ্ছিত হইতো, এটা কল্পনার বাইরে। আচ্ছা, কত মানুষ এই যে আগুন ধরার পরে কত মানুষ মারা গেছে এই অঞ্চলের, এটা একটু আইডিয়া আছে কি? মারা যাওয়ার পরিসংখ্যানটা আসলে তেমন একটা না, মারা গেছে এমন পরিসংখ্যান খুব একটা নাই। আচ্ছা, আহত হয়েছে অনেক, আগুনে পুড়ে গেছে, জ্বলসে গেছে, এরকম হয়েছে অনেক। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, মানুষের ফসল আদি, ঘর বাড়ি, এমন অবস্থা হয়েছে কেউ ঘরের তালা দিছে কিনা বা এই গবাদি পশু নিয়ে যেতে পারছে না, মানে যে যেরকম পারছে, যে অবস্থায় আছে, শুধুমাত্র জানটা নিয়ে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। সবাই মানে চলে গেছে। কতদিন ধরে চলছিল? প্রায় 15 দিন। 15 দিন পরে কিভাবে এটারে আবার আস্তে আস্তে কোম্পানির তারা গ্যাস ফিল্টার তারা এটা উদ্যোগ গ্রহণ করছে। আচ্ছা, তারা এটা রিলিফ করে, এটা মানে এটাকে যাতে আস্তে আস্তে দমন করা যাবে, এটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। নিয়ন্ত্রণ করার পরে তারপরও দীর্ঘদিন মানুষ ভয়ে বাড়িতে আসতো না জানে আবার বিস্ফোরণ, একটা কিছু হলে মানে আতঙ্ক। তারপর পরবর্তীতে আবার আপনার 24শে জানুয়ারি আবার বিস্ফোরণ করছে, 2বার। 2বার, 7 জানুয়ারি এবং 24শে। তো তখন আর ওই দ্বিতীয়বার আমরা আসলে করি নাই, বাইরে থেকে আর যাই নাই আর কি, যে একবার গিয়ে হয়েছে না, আর ভয়টা কেটে গেছে তখন, আসলে ততটা ক্ষতি হয়েছে না। মানুষের যে ফসল ছিল তখন, আচ্ছা, আপনার ওই যে তখন ছিল শীত সিজন, পৌষ মাস, আপনার কবি গৃহস্থী ছিল প্রচুর, অনেক নষ্ট হয়েছে, ধান ক্ষেত প্রচুর নষ্ট হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে, মানুষের পড়ে গেছে। জানমালের ক্ষতির কথা আসলে বলে শেষ করার মতো না। ঠিক আছে, যাই হোক, অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে, যেহেতু আমার বললাম না যে আমার ঐতিহাসিক যে রূপবান ছবির কাহিনীর মতো, যে মেয়ের বয়স মাত্র 12 দিন, যখন ফজরের আজান দিছে, আমি প্রায় 3-4 কিলোমিটার রাস্তা রাত্রে পাড়ি দিছি কুলে নিয়ে বাচ্চারা। আচ্ছা, এখন কি এটা আওতাধীন অবস্থা, কি কোম্পানির আওতাধীন আছে? এখনো ইয়াতে আছে,
কোম্পানির আওতাধীন আছে। এটা মামলা চলে, আন্তর্জাতিক আদালতে মামলা চলে। এটা যতদিন মামলা নিষ্পত্তি না হবে ততদিন হয়তো এই গ্যাস ফিল্ডে কাজ করা সম্ভব হবে না। আর এখানে যে জমিগুলো আছে এখানে স্থানীয় যে মানুষ যারা আছে তারা তো এটি জমিগুলো নাকি? না না, এগুলি কোম্পানির এখতিয়ার, কোম্পানির আন্ডারে সম্পূর্ণ কোম্পানির এখতিয়ার করা আছে, একোয়ার করা আছে। যাই হোক, এখন কিরকম বুঝতেছেন? এখন আগে যেহেতু এরকম স্ট্রাগল করছেন, সংগ্রাম করছেন, এখনের পজিশনটা কিরকম বুঝতেছেন? এখন আলহামদুলিল্লাহ, এখন কি ভয় কাজ করে? না, এখন ভয় কাজ করে না, তবে তখনকার যে ক্ষতগুলি এখনো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষত রয়ে গেছে অনেকের, অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়েছিল। আচ্ছা, শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা, চোখের সমস্যা এগুলি হয়েছিল। এগুলি আসলে অনেকে এখনো স্ট্রাগল করতেছে, এগুলির সাথে পাঞ্জা লড়তেছে। আচ্ছা, বর্তমানে কি এখন গ্যাস উত্তোলন করা হইতেছে? না, এখন উত্তোলন হয় না, এটা আপাতত মানে স্থগিত আছে আর কি। আচ্ছা, ওটা হয়তো ওই যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে আর এই আপনার গ্যাস কূপে কাজ করার মতো কোনো ইয়ে থাকবে না। আন্তর্জাতিক আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পরে এটা কাজ করা যাবে। আপনারা যেহেতু স্থানীয় মানুষ, এখানে কি উন্নতি চাইতেছেন যে এই গ্যাস ফিল্ডের জন্য? গ্যাস ফিল্ডের কাজ যদি আপনার হয় তাহলে অনেক লোকের কিন্তু কর্মসংস্থান হবে। হ্যাঁ, অবশ্যই অনেক লোকের কর্মসংস্থান হবে, এবং এলাকা যারা কাজ করবে তারা পাশাপাশি যারা বিজনেস করবে তারাও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ থাকবে। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, যাই হোক, খুব ভালো লাগছে আপনার এই কথা শুনে, আসলে খুবই ঐতিহাসিক এই ঘটনাটা শুনে।